নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। অনেক দিন বাদে আবার আমি আমার রান্নার চ্যানেলটাকে শুরু করলাম। দেখো, এখানে রয়েছে আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি আর ডিমগুলোকেও সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এই আলু আর ডিমটা আগে দেখো, তেলটা গরম হয়ে গেছে। আমি ভালো করে তেলটা কড়াইয়ের গায়ে একটু লাগিয়ে নিয়েছি। এবার অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। ভালোভাবে তেলটা মিশিয়ে নিচ্ছি। এবার যে ডিমটা আমি সিদ্ধ করে রেখেছি সেই ডিমগুলো আমি ভেজে নিচ্ছি। দেখো, ডিম ভাজার তেলেই আমি আলুগুলোকেও ভেজে নেব। দেখো, আমি ডিম আর আলুটা ভেজে রেডি করে নিয়েছি, দেখেছো? দেখো, আমি ফোড়নে কি কি দিয়ে দিচ্ছি। দেখো, এখানে আছে পেঁয়াজ কুচি, সাদা জিরে, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। দেখো, ডিম আর আলু ভাজার তেলেই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব। আমি মশলাগুলো সব দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দেখো, আমি শুকনো মশলা আর পেঁয়াজ রসুন পেস্ট আমি রেডি করে রেখেছি। এখানে রয়েছে লঙ্কা পেস্ট, পেঁয়াজ রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি কালার আসার জন্য দিয়েছি। এবার মশলাগুলোতে আমি জল দিচ্ছি, দিয়ে মিক্সড করে নিচ্ছি। দেখো, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে আমি মশলাগুলো জল দিয়ে মিশিয়ে নিয়েছিলাম সেই মশলাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে। দেখো, মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি, দিয়ে দিচ্ছি নুন। দেখো, আমি কিন্তু তখন নুন দিইনি, আমি নুনও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি নুনটা আর চিনিটা। আমি কিন্তু আজকে তোমাদের ডিম আর আলু কষা বা ঝোল করে দেখাচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে। এবার ডিম আর আলুটা যে আমি ভেজে রেডি করে রেখেছিলাম সেগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, দিয়ে দিলাম আলু আর ডিম ঝোলের মধ্যে। এবার ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আলু আর ডিমটা। দেখো, রান্নাটা একদম রেডি হয়ে গেছে, দেখেছো? এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখো, আমি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসটাও অফ করে দিলাম। দেখো, আমি পরিবেশন করে নিয়েছি। আমি যেভাবে করেছি তোমরাও এইভাবে করে কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমি যেভাবে করেছি তোমরাও অবশ্যই বাড়িতে এইভাবে করে কমেন্টস বক্সে কিন্তু কমেন্টস করবে। এখনকার মতন আসি, নমস্কার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।